আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের এসএসসি ফিজিক্সের একটি সৃজনশীল প্রশ্ন দেখাবো। আর এই প্রশ্নটি এসেছিল ঢাকা বোর্ড 2024 সালে। দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়, তোমাদের যে গতি অধ্যায়টা রয়েছে দ্বিতীয় অধ্যায়, আর তৃতীয় যে অধ্যায়টি রয়েছে বল, এই দুটি অধ্যায়ের সমন্বিতভাবে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে এসেছিল ঘ নম্বর প্রশ্নটি এবং তৃতীয় অধ্যায় বল থেকে এসেছিল ঘ নম্বর প্রশ্নটি। তো তোমরা জেনে থাকবে তোমাদের প্রশ্নগুলো কিন্তু এরকম হয় যে দুইটি অধ্যায় মিলে একটি সৃজনশীল প্রশ্ন দিচ্ছে, এগুলোকে আমরা সমন্বিত প্রশ্ন বলি। তো আজকের প্রশ্নটি কিন্তু এরকম একটা কম্বাইন্ড প্রশ্ন ছিল, অর্থাৎ গতি এবং বল এই দুইটা অধ্যায় মিলে একটা প্রশ্ন করা হয়েছে। তো চলো দেখি এই প্রশ্নটি সম্পর্কে একটু ডিটেলস দেখি, উদ্দীপকটা ভালোভাবে আমরা আগে বুঝি, এরপরে আমরা প্রশ্নের অ্যান্সারে চলে আসি। ওকে, একটা গাড়ি ছিল, সেটার ম্যাস বা ভর হলো 100 কেজি। আচ্ছা, গাড়িটির যে গতিপথটা ছিল সেটার একটা গ্রাফ বা লেখচিত্র দেয়া আছে। আচ্ছা, তোমরা লেখচিত্রটা একটু খেয়াল করো তো, দেখো তো, বেগ বনাম সময় লেখচিত্র। কিসের লেখচিত্র? বেগ বনাম সময় লেখচিত্র। আচ্ছা, এখান থেকে কি দেখা যাচ্ছে যে সময় বৃদ্ধির সাথে সাথে, আচ্ছা দেখো, প্রথম 20 সেকেন্ড, সময়ের এককটা কিন্তু সেকেন্ড এককে দেওয়া আছে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর দেওয়া আছে সময়, আর ওয়াই অক্ষ অর্থাৎ উল্লম্ব অক্ষ বরাবর দেওয়া আছে বেগ। লেখচিত্রটা আবার একটু বলি কেমন আছে, যে অনুভূমিক অক্ষ বরাবর, অর্থাৎ এক্স এক্সিস বরাবর, এটাকে যদি আমরা এক্স এক্সিস ধরি বা অনুভূমিক অক্ষ, এটা তো অনুভূমিক অক্ষ, এই অক্ষ বরাবর দেওয়া আছে সময়, আর ভার্টিক্যাল যেটা আছে উল্লম্ব, সেই বরাবর দেওয়া আছে কি বেগ। তাহলে এটাকে আমরা বলতে পারি ভেলোসিটি ভার্সেস টাইম এর একটা লেখচিত্র। দেখো, তুমি একটু সময়ের দিকে যদি লক্ষ্য করো, কি দেখতে পারবা? সময় বৃদ্ধি পেতে পেতে দেখো 20 সেকেন্ড পর্যন্ত, সময়ের এককটা সেকেন্ডে দেয়া, 20 সেকেন্ড পর্যন্ত কিন্তু গাড়িটি সুষম ত্বরণে চলছে। হয়তো আমার কথা তোমরা কেউ কেউ বুঝলে, আবার অনেকেই একটু বুঝতে কষ্ট হচ্ছে। আর আমার লেখচিত্র নিয়ে অনেকগুলো ক্লাস আছে, তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া থাকবে। যদি লেখচিত্রের প্রবলেমটা হয় তোমরা এটা দেখতে পারো। তারপর আমি আজকের ক্লাসেই মোটামুটি একটা ধারণা দিচ্ছি, যেন এই লেখচিত্রটা সম্পর্কে তোমার একটা স্পষ্ট ধারণা আসে। দেখো, আচ্ছা তোমরা এরকম দেখছো কিনা, যে ধরো এই যে উল্লম্ব অক্ষ বরাবর আছে ভেলোসিটি, আর এই অনুভূমিক অক্ষ বা হরিজন্টাল এই বরাবর আছে হলো সময়। আচ্ছা, এটা হলো একটা মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে এরকম যদি থাকে কোনো লেখচিত্রে, যে এক্স অক্ষ বরাবর সময় আর ওয়াই অক্ষ বরাবর আছে ভেলোসিটি বেগ, এবং মূলবিন্দুগামী সরলরেখা, এই অংশটা প্রথম 20 সেকেন্ডের লেখচিত্রটাকে আমি সেপারেশন করে আলাদা করে নিয়ে আসছি বোঝানোর জন্য। আচ্ছা, তুমি এটা কিসের লেখচিত্র বলবা? বেগ বনাম সময় লেখচিত্রের মূলবিন্দুগামী সরলরেখা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা কি বোঝায়? সুষম ত্বরণ বা সমত্বরণ নির্দেশ করে। তাহলে এটা কিসের লেখচিত্র? দেখো তো, এই প্রথম 20 সেকেন্ডের জন্য এই অংশটা কিসের লেখচিত্র? এটা কিন্তু সুষম ত্বরণের একটা লেখচিত্র। ওকে, কারণ দেখো তো, সময় যত বেড়ে যাচ্ছে বেগ কি বেড়ে যাচ্ছে না? সময় বৃদ্ধির সাথে সাথে বেগের মানও বৃদ্ধি পাচ্ছে। তাহলে সময়ের পরিবর্তনের সাথে বেগ যদি একই হারে পরিবর্তন হয়, সেটা কি বলে? সুষম ত্বরণ। তাহলে নিঃসন্দেহে আমাদের লেখচিত্রের প্রথম 20 সেকেন্ড ছিল সুষম ত্বরণ। আচ্ছা, এর পরের 20 থেকে দেখো, খেয়াল করো, প্রথম 20 সেকেন্ড সুষম ত্বরণ, 20-এর পরের থেকে, মানে 20 সেকেন্ডের পরের থেকে 40 সেকেন্ড পর্যন্ত এই সময়টুকু দেখো একটা এই যে অনুভূমিক অক্ষের সমান্তরাল একটা রেখা পাচ্ছি, অর্থাৎ এবি। তাহলে এবি অংশ দ্বারা কি বোঝাচ্ছে? এবি অংশ দ্বারা কিন্তু বোঝাচ্ছে সমবেগ। দেখো তো, এরকম যদি একটা লেখচিত্র তোমরা দেখো, এই যে অনুভূমিক অক্ষের একটা সমান্তরাল রেখা না, তাহলে এটা দ্বারা ধরো এইদিকে বেগ, এটা হলো সময়। তুমি এটাকে কি বলবা? এটাকে কি বলবা? এটাকে অবশ্যই বলবা যে এটা হলো ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগের লেখচিত্র। তাহলে এটা কিন্তু সমবেগ নির্দেশ করে। তাহলে এখান থেকে দেখো, প্রথম 20 সেকেন্ড সুষম ত্বরণ নির্দেশ করে, 20 সেকেন্ডের পরের থেকে 40 সেকেন্ড পর্যন্ত সমবেগ নির্দেশ করে।
এবং ফাইনালি তুমি যদি একটু দেখো 40-এর পরের থেকে একেবারে 60 সেকেন্ড পর্যন্ত এই অংশটা সুষম মন্দন নির্দেশ করে। অর্থাৎ গাড়িটি আস্তে 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 বেগটা দেখো কি হচ্ছে, বেগটা কমতে 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 একটা সময় থেমে যাচ্ছে। তা আমরা লেখচিত্রটা কি স্পষ্ট? এই যে প্রশ্ন ছিল যে 100 কেজি ভরের একটি গাড়ির বেগ এবং সময়ের একটা লেখচিত্র দেয়া আছে। তা আমরা এই লেখচিত্র অর্থাৎ উদ্দীপক কি একেবারে ক্লিয়ার যে উদ্দীপকটা কি? আচ্ছা, অর্থাৎ প্রথম 20 সেকেন্ড সুষম ত্বরণ, মাঝখানের যে 20 সেকেন্ড আছে এটা হলো সমবেগ এবং ফাইনালি লাস্ট যে 20 সেকেন্ড এটা সুষম মন্দন। আমার মনে হয় তোমাদের উদ্দীপকের আর কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা প্রশ্নের উত্তরে আসি, একটু দেখি যে উত্তরটা কিভাবে দিতে হবে। আচ্ছা, আমি দেখো এতক্ষণ তোমাদের উদ্দীপক নিয়ে কথা বললাম। তোমরা ভাবতে পারো যে স্যার এতক্ষণ উদ্দীপক নিয়ে কথা বললেন, কারণ আমি যে জিনিসটাতে বিশ্বাস করি সেটা হলো উদ্দীপক তুমি যদি ক্লিয়ার না হও, মানে তুমি যদি প্রশ্ন পড়ে এটা বুঝতেই না পারো যে আমাকে কী করতে হবে, তা আমার মনে হয় তুমি কীভাবে আগাবা, তুমি অঙ্কের সলিউশনটা কিভাবে করবা, তোমার একটা মাথায় আগে একটা আইডিয়া আসতে হবে যে আমাকে এইভাবে স্টার্ট করতে হবে এবং এইভাবে ফিনিশিং দিতে হবে। অঙ্ক করার আগেই তোমাকে একটা কল্পনার জগতে যেতে হবে, তোমার ব্রেন আগে আইডিয়া করে ফেলবে যে আমাকে এইভাবে শুরু করতে হবে, ফিনিশিংটা এইভাবে দিতে হবে। এবং সেটা কি উদ্দীপক পড়লেই তোমার এই জ্ঞানটা, মানে উদ্দীপক বুঝলে, উদ্দীপকটা যদি তুমি ক্লিয়ার হও তোমার এই জ্ঞানটা চলে আসবে যে আমাকে এইভাবে আগাইতে হবে। এজন্যই আমি উদ্দীপকে একটু বেশি সময় দিলাম তোমাকে ক্লিয়ার বোঝানোর জন্য, তোমাকে একটা ডিরেকশন দিচ্ছি তুমি এই দিকে যাও। ওকে, আচ্ছা, গ নম্বর 30 সেকেন্ডের মানে প্রথম 30 সেকেন্ডের দূরত্ব কত? প্রথম 30 সেকেন্ড মানে এই যে দেখো 30, এই 30 সেকেন্ডের মধ্যে গাড়িটির দূরত্ব কত? আচ্ছা, এখন তোমাকে যখন বলছে যে প্রথম 30 সেকেন্ড এর দূরত্ব কেমন, প্রথম 30 সেকেন্ডের দূরত্ব, আচ্ছা এই যে প্রথম 30 সেকেন্ড, এখন তোমাকে যদি প্রশ্ন করি, এতক্ষণ কিন্তু আমি বোঝাইছি তোমাকে যে প্রথম 30 সেকেন্ড কি গাড়িটি একভাবে গেল নাকি দুইভাবে গাড়ি গেছে। এখন তোমরা একটু চিন্তা করো যে প্রথম 30 সেকেন্ডের মধ্যে গাড়িটি কি একরকম করে চলছে নাকি এটা দুইভাবে গাড়িটা গেছে। তো উত্তর কিন্তু গাড়ি দুইভাবে গেছে, কারণ দেখো আমি এই প্রথম 30 সেকেন্ডের মধ্যে, এই যে প্রথম 30 সেকেন্ড কি, প্রথম 30 সেকেন্ড এর মধ্যে আমি বলতে পারি প্রথম 20 সেকেন্ড, এই দেখো প্রথম 30-এর মধ্যে প্রথম 20 গেছে একভাবে, এরপরে পরবর্তী 10, পরবর্তী 10 সেকেন্ড অন্যভাবে গেছে। প্রথম 20 সেকেন্ড পর্যন্ত একইভাবে সুষম ত্বরণে, তাহলে প্রথম 20 সেকেন্ড পর্যন্ত কিভাবে গেছে, প্রথম 20 সেকেন্ড সুষম ত্বরণে, প্রথম 20 সেকেন্ডকে কি বলবা, সুষম ত্বরণে গেল, কনফার্ম। সময়ের সাথে বেগ বৃদ্ধি পাচ্ছে। আর 20-এর পরের থেকে 10 সেকেন্ড মানে পরবর্তী 10 সেকেন্ড, এটাকে কি বলবা, অবশ্যই সমবেগে। তাহলে কি দেখো গাড়ি দুইভাবে গেছে, সুষম ত্বরণে এবং সমবেগে প্রথম 30 সেকেন্ডের মধ্যে। এখন আমরা তাহলে প্রথম 30 সেকেন্ডের জন্য অবশ্যই সুষম ত্বরণের জন্য একটা সূত্র দিব আর সমবেগের জন্য আরেকটা, অর্থাৎ সুষম ত্বরণের জন্য যে দূরত্ব এটা আমরা S1 বের করব আর সমবেগের জন্য দূরত্ব S2 বের করব। এরপরে S1 আর S2 বের করে এই দুইটাকে যখন আমি যোগ দেব, এই যোগ দিলেই কিন্তু তখন তুমি প্রথম 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাবে। তো চলো আমরা একটু শুরু করি। এবার গ নম্বর দেখো আমরা এভাবে লিখব উত্তরের জন্য যে গ নম্বর প্রশ্নের উত্তর, ওকে। আচ্ছা, গ নম্বরে তোমরা একটা কথা লিখবা, প্রথমে কি লিখবা, যে গাড়িটির, আমি লিখছি না, আমার একেবারে জায়গা কম, বোর্ডের জায়গাটা কম, আমি লিখছি না, তোমরা শুরুতে এটা লিখবা যে গাড়িটির প্রথম 30 সেকেন্ডের মধ্যে প্রথম 20 সেকেন্ড সুষম ত্বরণে চলে এবং পরবর্তী 10 সেকেন্ড
সমবেগে চলে। ওকে, আরেকবার বলবো, গাড়িটির প্রথম 30 সেকেন্ডের মধ্যে প্রথম 20 সেকেন্ড সুষম ত্বরণে চলে এবং পরবর্তী 10 সেকেন্ড সমবেগে চলে। আচ্ছা, এখন তোমরা এটা দেবা, এভাবে লিখবা, প্রথম 20 সেকেন্ডের ক্ষেত্রে, প্রথম 20 সেকেন্ড এর ক্ষেত্রে, ওই কথাটুকু লেখার পরে তুমি এটা দিবা প্রথম 20 সেকেন্ডের ক্ষেত্রে। আচ্ছা, প্রথম 20 সেকেন্ডের ক্ষেত্রে অঙ্কটা করো, কিভাবে করবা? প্রথম 20 সেকেন্ডের ক্ষেত্রে কি কি দেয়া আছে এটাকে দাও। এখানে দেখো তো প্রথম 20 সেকেন্ডের তথ্যগুলো কি কি দেয়া আছে। আদিবেগ প্রথম 20 সেকেন্ড মানে এই পর্যন্ত, তুমি এইটুকের মধ্যে চিন্তা করো, তাহলে আদিবেগটা কত? 0 দেয়া আছে। তাহলে এখানে আদিবেগ ইউ ইকুয়ালস, দেখো ইনিশিয়াল ভেলোসিটি বা আদিবেগ ইউ ইকুয়ালস 0। আচ্ছা দেখো তো, প্রথম 20 সেকেন্ডের মধ্যে ধরতো, তাহলে 20 সেকেন্ড পরে যে বেগটা হয়ে গেছে এটা কত দেখা যাচ্ছে চিত্রে? 5 মিটার পার সেকেন্ড। এই দেখো 20 সেকেন্ড পরে বেগের মান কত? 5। তাহলে কি লিখবা? শেষ বেগ বা ফাইনাল ভেলোসিটি, যেহেতু আমরা অঙ্কটা করছি 20 সেকেন্ডের জন্য, তাহলে 20 সেকেন্ড পরে যে শেষ বেগটা হবে 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, সময়টা কত? 20 সেকেন্ড। তাহলে আমরা এখানে লিখব সময় t ইকুয়ালস 20 সেকেন্ড। তাহলে আর কি এখন বের করতে হবে যে দূরত্ব কত। তাহলে প্রথম 20 সেকেন্ডের ক্ষেত্রে আমি আরেকটু কাজ করি, এখানে লিখি যে প্রথম 20 সেকেন্ডের ক্ষেত্রে দূরত্ব S1 হলে, মানে আমরা প্রথম 20 সেকেন্ডের ক্ষেত্রে দূরত্বটাকে S1 ধরে নিলাম। তার প্রথম 20 সেকেন্ডের ক্ষেত্রে দূরত্ব S1 হলে আমরা জানি বা আমরা পাই, কি পাই? S ইকুয়ালস S1 দিচ্ছি আমি, S ইকুয়ালস ইউ প্লাস, দেখো গতির তো মোট 4টা সমীকরণ। দ্বিতীয় সমীকরণটা কি ছিল? ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি, এই সমীকরণটা দিয়ে দিবা। ইউ কত? দেখো ইউ 0, ভিটা কত? ভি হলো 5। আচ্ছা, এবার দেখো তো নিচে 2 গুণন টি এর ভ্যালুটা কত? 20 সেকেন্ড, 20। এবার তুমি ক্যালকুলেশন করলে দেখো 2 দিয়ে 20কে কাটলে হয় 10, 10 দিয়ে 5কে গুণ দিলে হবে 50 মিটার। সুতরাং প্রথম 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব হবে 50 মিটার। আচ্ছা, আমরা প্রথম 20 সেকেন্ডের দূরত্ব বের করছি, কিন্তু আমাদের উত্তর কি 20 সেকেন্ডের জন্য চেয়েছে নাকি 30 সেকেন্ডের জন্য? তাহলে 30 সেকেন্ড, তাহলে আমাকে আরো 10 সেকেন্ড বের করতে হবে। আবার মানে এই অংশের পরে আমি আবারও শুরু করি। আবার পরবর্তী 10 সেকেন্ডের ক্ষেত্রে, পরবর্তী দেখো 10 সেকেন্ড এর ক্ষেত্রে, আচ্ছা পরবর্তী 10 সেকেন্ডের ক্ষেত্রে এই দূরত্ব S2 হলে আমরা পাই বা আমরা জানি কি? আমরা জানি S ইকুয়ালস ভিটি, কারণ পরবর্তী 10 সেকেন্ড আমরা তো জানি যে সমবেগে গেছে, আর সমবেগের সূত্রটা হলো কি? যে দূরত্ব ইকুয়াল বেগ গুণন এই সমবেগ গুণন সময়। এখন এখানে দেখি যে দেয়া আছে যেগুলো, এগুলো দিয়ে আমরা বসিয়ে দিই। এখানে সমবেগের ভ্যালুটা কত দেয়া আছে? সমবেগ ভি এর ভ্যালু দেওয়া আছে, এই দেখো 5। তাহলে আমরা লিখবো 5, এককটা হলো মিটার পার সেকেন্ড। আর সমবেগের যে সময়, এটা কিন্তু 10 সেকেন্ড, সময় হলো 10 সেকেন্ড। এখন তুমি বসিয়ে দাও তাহলে এখানে আমি S2 দিচ্ছি, কারণ প্রথম 20 সেকেন্ডকে আমি S1 ধরছি এবং পরের 10 সেকেন্ড S2 ধরেছি। তাহলে S2 ইকুয়ালস ভিটি, ভি এর ভ্যালুটা কত? 5 গুণন টি হলো 10 সেকেন্ড, গুণ দিলে হবে 50 মিটার। সুতরাং এই যে S2 হলো 50 মিটার। তো এখন প্রথম 20 সেকেন্ডের জন্য যে 50 মিটার, পরের 10 সেকেন্ডের জন্য 50 মিটার, এই দুটাকে আমরা এখন যোগ করে দেব। তাহলে আমরা লিখব যে সুতরাং কি বলতে পারি? যে 30 সেকেন্ডের মোট দূরত্ব, সুতরাং
গাড়িটির 30 সেকেন্ড এর মোট দূরত্ব, হ্যাঁ, মোট দূরত্ব ইকুয়ালস s1 প্লাস s2। আচ্ছা, মোট দূরত্বকে ইচ্ছা করলে তুমি একটা লেটার এস দ্বারা প্রকাশ করতে পারতে। ওকে, মোট দূরত্ব s1 প্লাস s2 ইকুয়ালস আমরা দেব 50 প্লাস 50 যোগ করে দিচ্ছি, তাহলে কত হয় 100 মিটার। 50 প্লাস 50 ইকুয়ালস 100 মিটার। ওকে, দেখা যাচ্ছে সম্ভবত এই যে 100 মিটার, এটাই হলো উত্তর। তাহলে আমাদের প্রশ্নটা ছিল কি, প্রথম 30 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত যে দূরত্বটা মানে মোট দূরত্বটা কত, উত্তর হবে 100 মিটার। ওকে, আমরা এবার তাহলে আমার মনে হয় গ নম্বর নেওয়ার তোমাদের কোনো সমস্যা নেই, যেহেতু আমি ধীরে ধীরে বুঝিয়ে দিচ্ছি, তোমরা এটা বুঝতে পারছো আশা করি। আচ্ছা চলো আমরা এবার ঘ নম্বর যে প্রশ্নটা, অর্থাৎ উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নটা ছিল, এই অঙ্কটা, নিচে যে অঙ্কটা, এটা দেখি। তা আমি এটা কিন্তু কেটে দিচ্ছি। ওকে, আচ্ছা তাহলে প্রশ্নটা তোমরা একটু পড়ো। ঘ নম্বর যেটা ছিল, কি ছিল, বিসি অংশে কি পরিমাণ ফোর্স বা বল প্রয়োগ করলে, এবার বিসি অংশের কাছে আসি। এটা হলো এখানে একটা যে সি বিন্দু থাকবে, এই যে সি বিন্দু, এই ষাটের কাছে কিন্তু একটা সি বিন্দু আছে। তাহলে বিসি অংশে কি পরিমাণ বল দিলে, এই বিসি অংশে কি পরিমাণ বল দিলে সি বিন্দুতে থামানো সম্ভব, মানে বি থেকে। আচ্ছা দেখো, ড্রাইভার কি করবে, এইখান থেকে গাড়িকে ব্রেক করা শুরু করবে। শুরু করলে আস্তে আস্তে গাড়িটার কি হবে, মন্দন বা ডেসিলারেশন হবে। মন্দন হইতে হইতে সি বিন্দুতে একটা সময় গিয়ে থেমে যাবে, গাড়ি সম্পূর্ণ থেমে যাবে। আচ্ছা, গাড়ি থামাতে চাইলে অবশ্যই বল দিতে হবে। তাহলে বলছে এখন কি পরিমাণ বল প্রয়োগ করলে একটা গাড়ি থেমে যাবে। আচ্ছা দেখো, যে কোনো গাড়ি, তুমি যখন তোমার সাইকেল চালাচ্ছ, এই ক্ষেত্রে কি হয়, তুমি যদি কোথাও থামাতে চাও, তোমার সাইকেল মনে করো তুমি একটা ভেলোসিটিতে নিয়ে আসতেছো, একটা নির্দিষ্ট বেগে তোমার সাইকেল যাচ্ছে। এখন তুমি চাচ্ছ যে সামনে তুমি এখন ব্রেক করবা, মানে স্কুল পেয়ে গেছো, থামাবা, স্কুলের গেটের কাছে তোমাকে থামতে হবে। তখন তুমি কি করো, কি স্কুলের গেট পর একটু আগের থেকে ব্রেক করো না, ব্রেক করতেছো তুমি গাড়িতে, তার মানে কি গাড়িতে তুমি বল দিচ্ছ। এই ব্রেক করা মানেই তুমি গাড়িতে একটা এক্সটার্নাল ফোর্স দিচ্ছ। এটাই বলছে যে গাড়িতে কি পরিমাণ বল দিলে গাড়িটি সি বিন্দুতে থামবে। এখন আমরা ঘ নম্বর যেটা, এটা করব। তাহলে গাড়িতে বল অর্থাৎ এফ বের করব। তো তোমরা বলের যে থিওরিটা জানো, এটা হলো নিউটনের যে সেকেন্ড লটা ছিল না, দেখো তো, এফ ইকুয়ালস এম এ। এটা কিন্তু বলের মানে কার্যকরী বলটা বের করার সূত্র, এফ ইকুয়ালস এম এ। তা আমাদের গাড়িটার ম্যাস বা ভর এটা তো দেওয়াই আছে, 100 কেজি ভরের গাড়ি, 100 কেজি আমরা বসাইতে পারবো, কিন্তু অ্যাক্সিলারেশন এটা কত, এটা কিন্তু আমরা এখনও জানি না। যে এই অংশে যে গাড়িটির অ্যাক্সিলারেশন মানে মূলত ডেসিলারেশন হচ্ছে, মন্দন হচ্ছে, এই মন্দনটা কিন্তু আমরা এখনও জানি না। ওই মন্দনটা আমরা বের করব, বের করে এখানে বসিয়ে দেব, তাহলে তুমি বল পেয়ে যাবে। ওকে, তাহলে চলো আমরা আগে এই ত্বরণটা বের করে আনি, তারপরে এই যে ঋণাত্মক যে ত্বরণটা আসবে সেটা বের করে আনি, তারপরে আমরা এখানে বসিয়ে দিলে তুমি বাধাদানকারী একটা বল খুঁজে পাবে। ওকে, তো আমরা এবার ত্বরণ বের করব, বিসি অংশের ত্বরণ বের করব। হ্যাঁ, তাহলে ঘ নম্বর কি, বিসি অংশের ত্বরণ। দেখো, বিসি অংশের ত্বরণ এ হলে, আচ্ছা আমরা বিসি অংশের যে ত্বরণ সেটা বের করব। ত্বরণ এ হলে আমরা পাই কি পাচ্ছি, দেখো তো আমরা কি পাচ্ছি, আমরা ত্বরণ যেহেতু বের করব, তাহলে বিসি অংশের ক্ষেত্রে বিসি অংশের ত্বরণ এ হলে আমরা পাই, আচ্ছা বিসি অংশে দেখো ইউনিফর্ম ভেলোসিটি বা আদি বেগ, বিসি অংশে গাড়িটা যখন বিতে তখন বেগটা কত, বেগ হলো 5, গাড়ি যখন বিতে তখন বেগ কত 5। তাহলে এখানে দেখো, এখানে আমরা আগে তথ্যগুলো দেই যে কি পাচ্ছি এখানে, বা তুমি একটা কাজ করতে পারো, এভাবে অঙ্ক করতে পারো। বিসি অংশের ক্ষেত্রে ধরো তো, বিসি অংশ তুমি এটা লিখলা না, তুমি লিখলা যে বিসি
বিসি অংশের ক্ষেত্রে তুমি কি বের করবা? ত্বরণ বের করবা। তো এখানে ধরো দেয়া আছে কি কি, এখানে যেহেতু শিরোনামে লিখছো বিসি অংশ, তাহলে বিসি অংশের ক্ষেত্রে যে আদি বেগটা, এখানে আদি বেগ কত? ইউ ইকুয়ালস, অর্থাৎ গাড়ি যখন বিতে এই কন্ডিশনে আদি বেগ কত? 5, আদি বেগ হলো 5, তাহলে এখানে আদি বেগ ইউ এর মান 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তারপরে বিসি অংশের শেষ বেগ, মানে গাড়ি যখন সি বিন্দুতে, তখন এই যে মানে সি পয়েন্টের গেলে, অর্থাৎ আমাদের সি পয়েন্টে দেখবো শেষ বেগ ভি এর মানটা হবে 0। দেখো সিতে কিন্তু সে বেগ কত হয়ে গেছে? এই যে 0, ঠিক আছে? ওকে, মানে সি বিন্দুতে যখন আসবো এই বরাবর বেগ খোঁজার জন্য আসলে দেখবো মূল বিন্দু, তো এখানে তো সময় শূন্য, বেগও শূন্য। ওকে, তার শেষ বেগটা 0। ইউভি আর সময়টা দেখো তো, সময় টি। আচ্ছা, বিসি অংশের সময় কত? 40, এর পরের থেকে 60 সেকেন্ড, মানে হলো 20 সেকেন্ড। অর্থাৎ এখানে তুমি দেবা কিভাবে? 60 মাইনাস 40 ইকুয়াল 20 সেকেন্ড। আর বের করবা কি? ত্বরণ এ হোয়াট। তা আমরা জানি, আমরা জানি, আমি একবার লিখে ফেলছি। আচ্ছা, আমি আর একটু সুন্দর করে লিখি। আমরা জানি সূত্র কি দেব সেটা দেখো, তোমরা নিজের একটু চিন্তা করো তো, যে ইউভিটি এ এইগুলো মিলে কোন সূত্রটা দেয়া যাবে? ইউভিটি এ গতির কোন সমীকরণটা দেয়া যাবে? ইউভিটি এ এইগুলো মিলে দেয়া যাবে। দেখো, এটা অনেকে তোমরা কিন্তু এটা বুঝতে পারো না যে স্যার আমরা তো রাশিগুলোর মান দিতে পারি, কিন্তু কোন সূত্রটা হবে সেটা আমরা বুঝি না। একটা সহজ রুলস আছে কিন্তু এটা। দেখো তো, তুমি SUVAT সুভাত, গতির মোট 4টি সমীকরণ আছে, তার মধ্যে এই 5টি রাশি রয়েছে। একে আমরা সংক্ষেপে কি বলি? সুভাত। গতির 4টি সমীকরণে 5টি রাশি রয়েছে, নাম হলো সুভাত। আচ্ছা, এর মধ্যে দেখো তো তোমার নাই কোনটা? আচ্ছা, ইউ আছে, আচ্ছা ভি আছে, আচ্ছা এ আছে, টিও আছে, নাই কোনটা? এসটা কিন্তু নেই, এখানে কিন্তু এসটা নেই। তাহলে তোমার কাছে কোন রাশিটি নেই? এস। এখন ওই গতির 4টা সমীকরণে কোন সমীকরণে এস নেই? এটা হলো গতির প্রথম যে সমীকরণটা আছে, ভি কস ইউ প্লাস এটি, এটার মধ্যে নেই। তাহলে আমরা যদি এই সূত্রটা দেই, যে দেখো ভি কস ইউ প্লাস এটি, অথবা এইটাকে আমি ভিন্ন রূপে লিখতে পারি, এ ইকুয়ালস ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, এটা কিন্তু লেখা যায়। তা আমি ওই সমীকরণটা লিখবো এখানে। আমরা জানি এ ইকুয়ালস ভি মাইনাস ইউ বাই টি, তাহলে সরাসরি আমি এর মানটা পেয়ে যাব। ভি কত? 0, ইউ হলো 5, আর সময় টি এর মানটা হলো 20। এবার আমরা 5কে 20 দ্বারা ভাগ দিব। ওকে, তাহলে দেখো -5 কি আসলে উপরে তো মাইনাস আছে। আচ্ছা, -5কে আমরা 20 দ্বারা ভাগ দিয়ে দেব। তাহলে -5 ডিভাইডেড 20, 0.25, এবং একটা কিন্তু সামনে মাইনাস থাকবে, 0.25। এককটা কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এবার আমরা দেখো এর ভ্যালুটা বের করছি। এর আগে তোমাদের কি বলছিলাম? বল বের করার জন্য কি লাগবে? F সমান ma, এই সূত্রটা দিতে হবে। তো এখন আমি সেই সূত্রটাই অ্যাপ্লাই করব। এখন বল F ইকুয়ালস ma, কোন অংশের? ABC অংশের কিন্তু বল বের করব, গাড়িটি থামাতে কি পরিমাণ বল। আচ্ছা দেখো তো, ভর m এর মানটা কত দেয়া আছে। এখন এখানে আমরা একটু লিখি, যে এখানে কি, যে m মানে গাড়ির ভর, এ দেখো গাড়ির ভর m ইকুয়ালস 100 কেজি, আর অ্যাক্সিলারেশন এটা তো পেলামই, ত্বরণ ইকুয়ালস -0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে F ইকুয়ালস ma, m এর মানটা কত? 100 কেজি, আর এটা কত? 100 গুণন -0.25। ওকে, আমার মনে হয় বুঝতে পারছো। m এর মানটা 100 বসিয়ে দিলাম, এরপরে গুণন
এর মানটা 0.25 পাইছিলাম, -0.25 এটা বসিয়ে দিলাম। এবার এই দুটাকে আমরা এখন গুণ দিয়ে দেখব ফাইনালি বলটা কত আসে। তাহলে আমরা এটা কিন্তু তোমরা বুঝতে পারতেছো কত আসবে, এবং সামনে কিন্তু একটা মাইনাস থাকবে। দেখো সঙ্গে 0.25 আমরা গুণ দিয়ে দিচ্ছি, তাহলে 25, দেখো কত আসবে 25, ওর সামনে একটা -25 নিউটন, বলে রাখো নিউটন। এখন তুমি এটা কি লিখবা, যে এই মাইনাসকে তুমি একটা দেখো, যেহেতু আসলে প্রকৃতপক্ষে গাড়িটির কিন্তু মন্দন হচ্ছিল, আর ওই মন্দনের জন্য কিন্তু মাইনাসটা আসছে। তো এটা দ্বারা দেখো বোঝানো হচ্ছে -25 নিউটন দ্বারা এই বলটা হলো বাধা দানকারী বল। হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমরা এখানে লিখবা যে সুতরাং বাধা দানকারী বলের মান, বাধা দানকারী বলের মান 25 নিউটন। যখন তুমি বাধাদানকারী বল লিখবা তখন কিন্তু এই মাইনাস চিহ্নটা দেওয়ার দরকার নেই, কারণ বাধাদানকারী বল এই ঋণাত্মক চিহ্ন দ্বারা আসলে বোঝানো হচ্ছে বলটা হলো বাধাদানকারী বল, কারণ গাড়িটা আস্তে আস্তে থেমে যাচ্ছে, বাধা পেয়ে তো থেমে যাচ্ছে। তাহলে বাধাদানকারী বল ওকে 25 নিউটন দেওয়া হয়েছে, এর ফলে গাড়িটা সি বিন্দুতে থেমে যাচ্ছে। তাহলে উত্তরটা কি দেখো, বলছে বিসি অংশে কী পরিমাণ বল অ্যাপ্লাই করলে, তাহলে বিসি অংশে 25 নিউটন বল প্রয়োগ করলে গাড়িটি সি বিন্দুতে থামানো সম্ভব হবে। অর্থাৎ থামানোর জন্য তোমাকে বাধাদানকারী বল প্রয়োগ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ তুমি যে ব্রেক করছো, গাড়িটাকে যে ব্রেক করা হয়েছে, মানে এটা গাড়িটার উপর একটা এক্সটার্নাল একটা ফোর্স দেওয়া হচ্ছে, অর্থাৎ বাধা দেওয়া হচ্ছে গাড়িটাকে থামানোর জন্য। তাহলে এই বলটা আসলে বাধাদানকারী বল। তাহলে বাধাদানকারী বল 25 নিউটন। যখন তুমি এই গাড়িটার যখন ড্রাইভ করার সময় বাধাদানকারী বল 25 নিউটন দিবে গাড়িটাকে, তখনই গাড়িটা কিন্তু সি বিন্দুতে থেমে যাবে। তো উত্তর হবে 25 নিউটন। তা আমার মনে হয় ক্লাসটি তোমরা বুঝতে পারছো। তো এই প্রশ্নটা একটা বোর্ডের প্রশ্ন যেহেতু ছিল, ঢাকা বোর্ড 2024। আজকে এখানে সমাপ্ত করি, তোমাদের শুভকামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।